আসসালামু আলাইকুম। আর বাংলা নিউজ 24-এ আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হাওলাদার। প্রথমে আসি বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় ওয়ানডে নিয়ে একটা গুরুত্বপূর্ণ বিশ্লেষণ এবং বর্তমানে 8 তারিখে যে তৃতীয় ওয়ানডে সেটারও কিছুটা বিশ্লেষণ করব এই ভিডিওতে। তবে ভিডিওটি স্কিপ করবেন না, সামনে আছে চাঞ্চল্যকর তথ্য এবং আইসিসি র্যাঙ্কিংয়ের বাংলাদেশ কতটা এগিয়ে যেতে পারবে এবং কতটা সহায়ক হবে এই সিরিজটা তা বিশ্লেষণ করব। আসুন আমরা শুরু করি। বাংলাদেশ 5 জুলাই 2025 তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে জয় লাভ করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উপকারিতা অর্জন করেছে। এগুলির বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো। সিরিজের সমতা ফেরানো 1-1। দ্বিতীয় ওয়ানডে জয়ের মাধ্যমে বাংলাদেশ সিরিজের সমতা ফিরিয়ে এনেছে। প্রথম ম্যাচে হেরে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচ জয়ে সিরিজে টিকে থাকার সুযোগ তৈরি হয়েছে। ফলে তৃতীয় ওয়ানডে এখন হয়ে দাঁড়িয়েছে ডু আই ডাই ফাইনাল ম্যাচ, যা পুরো সিরিজকে রোমাঞ্চকর করে তুলবে। দলীয় আত্মবিশ্বাস বিরাট স্ফোরণ। প্রথম ম্যাচের জয়ের পরই এই জয় দলের মনোবলে ইতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে ব্যাটিং ও বোলিং ইউনিট দুই দিক থেকেই দল ভালো পারফরমেন্স করছে। সিনিয়রদের সঙ্গে জুনিয়ররাও ভালো করছে, চাপের মধ্যে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য দেখিয়েছে। আইসিসির সুপার লিগ বা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইয়ের পয়েন্ট যদি চলমান থাকে, যদি এই সিরিজ আইসিসির সুপার লিগ বা 2027 ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনের অংশ হয়ে থাকে, তাহলে এই জয় মূল্যবান পয়েন্ট এনে দিয়েছে, যা বিশ্বকাপ খেলার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনারা জানেন বাংলাদেশ 10 নম্বর র্যাঙ্কিং নিয়ে খেলা শুরু করেছে। প্রথমটিতে যদিও শ্রীলঙ্কার সাথে হেরে বসেছে, কিন্তু দ্বিতীয়টি জয়ের পরই বাংলাদেশ 9 নম্বরে এসেছে এবং শ্রীলঙ্কা 4 নম্বর শুরু করেছিল বাংলাদেশের সাথে, কিন্তু বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশের সাথে হেরে তারা 5 নম্বর চলে গেছে। র্যাঙ্কিংয়ের উন্নতির সম্ভাবনা। এই জয় ওয়ানডে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পয়েন্টের সহায়তা করতে পারে। বিশেষ করে শ্রীলঙ্কার মতো প্রতিপক্ষকে হারালে পয়েন্ট বাড়ার সম্ভাবনা বেশি। নতুন খেলোয়াড়দের আত্মপ্রকাশ ও ফর্মে ফেরা। এই ম্যাচে যদি কোনো নতুন খেলোয়াড় ভালো পারফর্ম করে থাকে, যেমন ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি বা বোলিংয়ে 3 উইকেট, তাহলে তা ভবিষ্যতের জন্য বড় অর্জন করবে। যা অফ ফর্মে ছিল তারা অফ ফর্মে ফেরার সুযোগ পাবে। তবে আপনারা জানেন বাংলাদেশের নতুন খেলোয়াড় পারভেজ হোসেন ইমন, তিনি হাফ সেঞ্চুরি করেছে এবং বাংলাদেশের আরেক অর্জন হলো, আপনারা জানেন যে তানভীর ইসলাম, তিনি 5 উইকেট পেয়েছে। অর্থাৎ ভবিষ্যতের ক্রিকেটের জন্য তাদের জন্য শুভকামনা জানানো হলো বাংলাদেশ ক্রিকেট টিমকে, এবং তারা যে অফ ফর্মে ছিল তারা অফ ফর্মে ফেরার সুযোগ পেয়েছে। ক্রিকেট ভক্তদের মন জয়। দেশের দর্শকদের জন্য একটি আনন্দের বিষয়। পরাজয়ের পর জয় দলের প্রতি সমর্থন আরও বাড়ায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিবাচক আলোচনা তৈরি করে। বাংলা নিউজ 24 এর মতো চ্যানেলের ভিউয়ারশিপও বেড়ে যায়। বিশ্ব ক্রিকেটের বার্তা দেওয়া। এই জয় বিশ্ব ক্রিকেট বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থানকে তুলে ধরে। বিশেষ করে উপমহাদেশীয় দল হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে জয় বিশ্ব মঞ্চে গুরুত্ব রাখে। পরবর্তী ম্যাচের জন্য মনস্তাত্ত্বিক সুবিধা। তৃতীয় ম্যাচের আগে এই জয় দলকে মানসিকভাবে এগিয়ে রাখবে। শ্রীলঙ্কা এখন চাপে থাকবে, কারণ তারা জানে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে। তাই তারা তৃতীয় ওয়ানডেটি অত্যন্ত গুরুত্ব সহকারে বাংলাদেশের সাথে খেলবে এবং বাংলাদেশকে কিন্তু ছেড়ে দিবে না, তারাও জেতার জন্য চেষ্টা করবে। কেননা আপনারা জানেন 2027 সালে যে বিশ্বকাপ কোয়ালিফাই আছে, সেই ম্যাচটির জন্য যদি এই ম্যাচটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ম্যাচটি জিতলে বাংলাদেশ সরাসরি 2027 সালে কোয়ালিফাই খেলতে সক্ষম হবে। তবে এখন কোয়ালিফাইতে বাংলাদেশ 9 নম্বরে উঠে আসার পর দ্বিতীয় ওয়ানডেতে এখন বাংলাদেশ একটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। আশা করি এই জয়টা ধরে রাখার জন্য তারা চেষ্টা করবে। এই জয় শুধু একটি ম্যাচ জয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আত্মবিশ্বাস, র্যাঙ্কিং, সিরিজ সমতা এবং ভবিষ্যতের পরিস্থিতির জন্য এটি একটি কৌশলগত মানসিক বিজয়। চাইলে আমি এই বিষয়ে আপনাকে আরও গুরুত্ব সহকারে বলতে পারি, কিন্তু
ভিডিওটি লং করার জন্য আমি আর চাচ্ছি না। তবে আপনারা জানেন 2027 সালে বাংলাদেশ যে কোয়ালিফাই রাউন্ড আছে সে জায়গায় সরাসরি খেলার জন্য বাংলাদেশ বর্তমানে অনেক পিছিয়ে পড়েছে। কারণ বাংলাদেশ পরাপর 60টি ম্যাচ হারের পর বাংলাদেশ 6 নম্বর থেকে 10 নম্বরে চলে এসেছে। এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যে বাংলাদেশের আগে ওই আফগানিস্তান চলে গেছে। অতএব ভাগ্যের এই নির্মম পরিহাস, এই জয়ের পর বাংলাদেশ আবার 9 নম্বরে যখন উঠে এসেছে তখন 2027 সালের সরাসরি খেলার স্বপ্ন এখন দেখছে। এখন বাংলাদেশের যে সামনে সিরিজগুলো আছে এই সিরিজগুলো বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সিরিজগুলো মনোযোগ সহকারে এবং ভালো করে খেললে আশা করি 2027 সালে সরাসরি বাংলাদেশ ইনশাল্লাহ খেলার সুযোগ পেয়ে যাবে। তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।